إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، Allah Subhanahu wa ta'ala Maha Penyayang laku sudah berkunci যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার অভিযান করেছেন। সেজন্য সকলে অন্তর্গত বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অবদল সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমাদের সেমিনারে ধারাবাহিক আলোচনা চলছিল জান্নাতে যাওয়ার আমল সমূহ। তো জান্নাতে যাওয়ার আমল সমূহের মধ্যে আমরা কয়েকটি পর্বে এই পর্যন্ত অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তোর মধ্যে জান্নাতে যাওয়ার আমল সমূহের মধ্যে এক নম্বর পয়েন্টে আমরা জানতে পেরেছিলাম তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করলে জান্নাতে যাওয়া যায়, এমন আমরা কোরআন হাদিসের উদ্ধৃতি জেনেছি। দ্বিতীয় নম্বরে আমরা জেনেছি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি ঈমান আনলে বিশ্বাস স্থাপন করলে জান্নাতে যাওয়া যায়। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে শিখেছি। এরপরে আমরা তৃতীয় নম্বরে যে আমরা কথা জেনেছিলাম সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করলে বান্দা সহজেই জান্নাতে যেতে পারবে, এ কথাও আমরা জেনেছি। এরপরে চতুর্থ নম্বরে আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাতের পথ একদম সহজ হয়ে যায়। এরপরে পঞ্চম নম্বরে আমরা জেনেছিলাম সালাত আদায় করা, কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করলে জান্নাতে যাওয়া খুবই সহজ হয়। এরপরে ষষ্ঠ নম্বরে আমরা আলোচনা করেছিলাম সিয়াম পালন করা। সিয়াম পালনের মাধ্যমে কীভাবে জান্নাতে যাওয়া যায় এরও বিবরণ আমরা কোরআন হাদিসের উপর জেনেছিলাম। তো আজকে আমরা 7, 8, 9 তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে সমস্ত আমলের মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারবে। তো এই পর্যন্ত 6টা কথা বললাম। তো আজকে 7, 8 এবং 9 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। عليه توكلنا
এই অবস্থিতি। তো জান্নাতে আমল সমূহের মধ্যে 7 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা। যাকাত আদায় করা। যাকাত ইসলামের বুনিয়াদী একটা বিষয়। যাকাত ইসলামের মৌলিক একটা বিষয়। যাকাতকে ইসলামের পঞ্চবেলার একটি বেলা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টি বেলার কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যাকাত। তিনি বলেছেন বুনিয়াদ ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি বলতে 5টি। তো ইসলামের ভিত্তি মানে ইসলামের গোড়া, ইসলামের পিলার। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে যদি পিলার না থাকে তাহলে ছাদ থাকবে না বা বিল্ডিংই থাকবে না, সবকে জুড়ে যাবে, ধসে পড়ে যাবে। এই যত ইসলামের যে 5টা ভিত্তির কথা বলা হয়েছে সেই ভিত্তি যদি না থাকে আর ইসলামই টিকবে না। তো সেই ভিত্তির অন্যতম একটি হচ্ছে আলোচনা বলেছেন যে যাকাত প্রদান করা ইসলামের মৌলিক একটা বিষয়। যাকাত আদায় করলে লাভ কি হবে? যাকাত আদায় করার দ্বারা সরাসরি জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে লাভ আর কি হতে পারে? এরপরে দেখেন যাকাত আদায়ের মাধ্যমে নিজের ধন সম্পদ পবিত্র হয়। ধন সম্পদ কি হয়? পবিত্র হয়, মাল পবিত্র হয়। এরপরে যাকাতের মাধ্যমে বান্দার যে দায়িত্ব, সেই দায়িত্ব মুক্ত হয়। যাদের উপর যাকাত খরচ হয়েছে, যাদের মাল নেশাব পরিমাণ হয়েছে, তারা যাকাতের মাধ্যমে এদিকে নিজেদের মালকে পরিষ্কার করলো, পুত পবিত্র করলো, এরপরে নিজেদের হক আদায় করলো, এরপরে আবার গরিব দুঃখীদের অনেক সুযোগ সুবিধা হয়, উপকার হয়, মিসকিনদের উপকার হয়। যাকাতের মাধ্যমে অনেক উপকারের দিক রয়েছে। তো এই যাকাত আদায়ের ফলে বিভিন্ন উপকারের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাকাত আদায়ের মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। এখানে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমাদের উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে সেই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, আর যেই মাসে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে সেই মাসে সিয়াম পালন করো। ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের উপর তোমাদের মালের যে যাকাত খরচ করা হয়েছে সেই মালের যাকাতকে তোমরা আদায় করো। এবং তোমাদের যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি খেলাফতের দায়িত্ব পাবেন, তার অনুগত করো। তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, যদি এই কাজগুলো করতে পারো তাহলে জেনে রাখো তোমরা সোজা জান্নাতে চলে যাবে। তোমাদের রবের জান্নাতে তোমরা সহজেই চলে যাবে, সোজা চলে যাবে যদি তোমরা এই কাজগুলো করো। তোমাদের একটা কথা বলেছেন, ওয়াতু যাকাত আমওয়াল, তোমাদের মালের যাকাত আদায় করো। মালের যাকাত আদায় করার দ্বারা সরাসরি জান্নাতে যাওয়া যায়। এজন্য আমাদের যাদের মালের ধন সম্পদের উপর যাকাত এসেছে অবশ্যই আমরা যাকাত আদায় করব। তো 7 নম্বরে আমরা কি জানলাম? যাকাত আদায় করা, যেই আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব। এরপর দেখেন
এই হজ ইসলামের মৌলিক একটা বিষয়। এই হজ ইসলামের পঞ্চবেলা একটি, ইসলামের যে 5টি বেলা রয়েছে সেই 5টির একটি হজ। তো এই হজ পালনের ব্যাপারে অনেক ফজিলতের কথা এসেছে, অনেক ফজিলত এসেছে। তোর মধ্যে আমরা 2টি হাদিস শোনার চেষ্টা করি। তো এখানে এক নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলকে যখন প্রশ্ন করা হলো সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা এর চেয়ে বড় আমল আর কোনো হতে পারে না। তো সাহাবী বললেন, সুম্মা মাযা, এরকম কোন আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। এরপরে আবার জিজ্ঞাসা করেন, সুম্মা মা? ক্বালা হাজ্জুল মাবরুর। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল? তৃতীয় নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বললেন, হাজ্জুল মাবরুর, মকবুল হজ। যেই হজ আল্লাহ কবুল করে নিয়েছেন সেই হজ। অর্থাৎ কেউ যদি সঠিকভাবে হজ পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হজ পালন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে এবং হজের যে সমস্ত আহকাম রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করে হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, সেই হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এই সর্বশ্রেষ্ঠ আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সর্বশ্রেষ্ঠ আমল যদি কেউ করে, তার সম্পর্কে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আল-উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, কেউ যদি ধরেন একটা উমরা করলো, পরবর্তীতে আরেকটা উমরা করলো, তো এক উমরা থেকে আরেক উমরার মধ্যখানে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরা করার পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ আমল। এরপর তিনি যে কথাটা বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করা হয় সেই হজের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এর প্রতিদান জান্নাত তো আর কি হতে পারে? তার মানে যেই হজ আল্লাহ কবুল করে দেবেন সেই হজের ফজিলত সরাসরি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। তো আমরা জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল পেয়ে গেলাম, হজ করা। হজ যদি সঠিকভাবে কেউ করতে পারে, তার প্রতিদান আল্লাহ বলছে জান্নাত কিন্তু আর কিছু হতে পারে না। তার মানে তাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দেবেন, তাকে জান্নাত দেবেন। এজন্য আমাদের অন্তর স্থল থেকে নিয়ে থাকতে হবে, আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা করে দেন, আমরা যেন হজ করতে পারি, হজ্জে মাবরুর যেন আমাদের কবলে জুটে, মক্কা মদিনায় যেন আমরা যেতে পারি। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাতে যাওয়ার আরেকটি অন্যতম আমল হচ্ছে হজ পালন করা। এরপরে 9 নম্বর যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব, 9 নম্বর হচ্ছে দান সাদাকা করা। সুবহানাল্লাহ, এই আমলটা তো আমাদের জন্য একেবারে সহজ, দান সাদাকা করা। যখন যেমন সুযোগ হয়, যেমনই সুযোগ হয়, আমার যেমন তৌফিক আছে, এমনই যখন আমি খরচ করলাম, ফিরে দিচ্ছে, মেশিনদের দিচ্ছে, মানুষকে সহযোগিতা করলাম, এই সহযোগিতার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে
আছে সেই জিনিসই যেটাই আল্লাহ রাস্তায় দিলেন। আল্লাহ রাস্তায় দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের দরজা দিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে কি জান্নাতের দরজা দিয়ে রাখা হবে। তো দানের ফজিলত করতে দান সাদাকা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক ফজিলত পেতে হবে। দান সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। দান সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেন। বিশেষ করে যারা দান সাদাকা করে তাদের সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন। এজন্য আমাদের যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আমরা দান করব। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল জান্নাতি আবওয়াব, জান্নাতে অনেকগুলো দরজা রয়েছে। তার মানে জান্নাতের 8টা দরজা রয়েছে। জান্নাতে 8টা দরজা রয়েছে। ফামান কানা মিন আহলি সালাতি দুনিয়া সালাত, কেউ যদি সঠিকভাবে সালাত আদায় করে তাকে জান্নাতের সালাতের দরজা দিয়ে রাখা হবে। ওয়ামান কানা মিন আহলি জিহাদি দুনিয়া জিহাদ, কেউ যদি জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়, সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তো তাকে জিহাদের দরজা দিয়ে রাখা হবে। ওয়ামান কানা মিন আহলি সাদাকা দুনিয়া মিন বাবিস সাদাকা, কেউ যদি আল্লাহর রাস্তায়